একটি লাশের দ্বিখণ্ডিত, যেটা মাথা দ্বিখণ্ডিত এবং 4 টুকরো লাশ, যেটা লাগেজে নদীতে পানিতে আমরা পাই। এই লাশটি পাওয়ার পরপরই আমরা যেটা করি, এখানে আমাদের গোয়েন্দা পুলিশ এবং আমাদের কোতোয়ালি থানা এই লাশের পরিচয় শনাক্তকরণে কাজ করে। আমরা সোশ্যাল মিডিয়াতে বিষয়টি প্রচার করি এবং প্রচার করার পরপরই আমরা জানতে পারি যে এই ভিকটিম, তার পরিচয় হলো, তার বাড়ি ঈশ্বরগঞ্জ, সে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজির প্রথম বর্ষের স্টুডেন্ট ছিল। তো তার আপন চাচাতো বোন নাম ইভা, তাদের সাথে গত 12ই মে তার বিয়ে হয়। এই চাচাতো বোনের পূর্বে আরেকটি বিয়ে হয় আনুমানিক 3 বছর পূর্বে। তো এই বিয়ের যে পরবর্তীতে যে ভিকটিম ডিসিস্ট, যে আমাদের সৌরভের সাথে যে বিয়ের বিষয়টা গোপনে হয় ঢাকায়, সেই বিয়ের বিষয়টি মেয়ের পরিবার, ইভার পরিবার এটা ভালোভাবে মেনে নেয়নি। ইভার পিতা নাম হলো ইলিয়াস, যিনি একজন এক্স আর্মি পার্সন ছিলেন। তো উনি বিষয়টি ভালোভাবে নেননি, ওনার পরিবারও বিষয়টি ভালোভাবে নেননি। তো গত 1 তারিখ সন্ধ্যায় ঢাকা থেকে ডিসিস্ট সৌরভ ময়মনসিংহে আসেন। আসার পরে ইলিয়াসের যে ছেলে, এখানে 10ম শ্রেণীর ছাত্র মৃদুল, তাকে ফোন দিয়ে বাসায় ডেকে আনার পরেই তারা পূর্ব পরিকল্পনা মাফিক, এখানে মূলত আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, এখানে যে চাচা বা শ্বশুর যাই বলি না কেন, ইলিয়াস এবং তার শ্যালক আহাদুজ্জামান ফারুক, দুইজন মিলিতভাবে প্রথমে একটা এখানে গোয়ালকান্দি তাদের যে বাসা, সে বাসাতে প্রথমে তাকে মাথায় ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করার পরে তাদের বাথরুমে লাশটাকে ফেলে রাখা হয়। পরবর্তীতে এটা চাপাতি দিয়ে আমরা জানতে পেরেছি, চাপাতি দিয়ে লাশটাকে মাথাটা প্রথম দ্বিখণ্ডিত করা, এটাকে বিচ্ছিন্ন করা হয় শরীর থেকে, এবং শরীরটাকে আমরা দেখেছেন যে এটাকে কয়েক টুকরা, 4টা টুকরায় এখানে খণ্ডিত করা হয়। এবং এই কাজে আমরা যেটা প্রাথমিকভাবে জানতে পেরেছি, এখানে ইলিয়াস এবং তার শ্যালক ফারুক, এই দুইজন প্রাথমিকভাবে এই কাজটা করেছে মর্মে জানতে পারে। পরবর্তীতে তারা এই লাশটাকে হাইড করার জন্য তারা যেটা করে, গাঙ্গিনাপার একটা দোকানে যায়, লাগেজের দোকানে, সেখান থেকে একটি নতুন লাগেজ ক্রয় করে। আমরা এই লাগেজের ওই দোকানের আমরা সন্ধান পাই, ওই দিনই পেয়ে ওই দোকানের আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা দেখতে পাই যে শ্বশুর এবং ফারুক, ইলিয়াস এবং ফারুক দুইজনই লাগেজ কিনতে গিয়েছিল আনুমানিক রাত্রে, এটা 1 তারিখ রাত 8টার দিকে, আনুমানিক রাত 8টার দিকে। আমরা ওই ভিডিও ফুটেজ দিকে যখন বিশ্লেষণ করি, তখন নিশ্চিত হই যে আসলে এই হত্যাকাণ্ডের সাথে তারা দুইজন জড়িত ছিল। এবং আমরা তৎপ্রেক্ষিতে আমাদের ডিবি এবং কোতোয়ালি তারা যৌথভাবে অপারেশন পরিচালনা করে আমরা গত রাত্রে একজনকে ফারুককে ঢাকা থেকে গ্রেপ্তার করি, এবং তারই তথ্যের ভিত্তিতে আমরা যে মূল যে আসামি, যে শ্বশুর বা ডিসিস্টের যে চাচা, তাকে আমরা দুবাউরা একদম সীমান্তবর্তী একটা এলাকা থেকে গত রাত্রে গ্রেপ্তার করতে সমর্থ। আর আরেকটি বিষয় হলো, এখানে তারা যে প্রাইভেট কারটি ব্যবহার করেছিল লাশটাকে ডাম্পিং করার জন্য, ওই প্রাইভেট কারটা এবং প্রাইভেট কারের যে চালক হান্নান, তাকেও আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করছি। ওই প্রাইভেট কারটাও আমরা জব্দ করতে সমর্থ হয়েছি, এবং প্রাথমিকভাবে এখানে সবাই আমাদের কাছে এই বিষয়টা সবটা আমাদের কাছে স্বীকার করে। তারপরও আমরা এখানে এই ঘটনার সহিত আরো কেউ জড়িত আছে কিনা, আরো অন্য কোনো বিষয় আছে কিনা, প্রত্যেকটা বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এটা ইনভেস্টিগেট করছি। থ্যাংক ইউ। এখানে আমার 2টা প্রশ্ন। যেটা হচ্ছে, যে দোকান থেকে হচ্ছে লাগেজটা কিনবে, আপনারা দোকানটা শনাক্ত করলেন কিভাবে? এটা আমরা যেটা শনাক্ত করেছি, লাগেজটা আমরা যখন দেখতে পেলাম, এটা একদম ব্র্যান্ড নিউ লাগেজ ছিল, এবং ওই ব্র্যান্ডটার নাম দেখেছি। তো আমাদের তখন ধারণা হলো যে এই ব্র্যান্ডের লাগেজ কে বিক্রি করে শহরে। আমরা ওই ধারণার উপর ভিত্তি করেই কিন্তু আমরা এটা খুঁজে পেয়েছি, যেহেতু ব্র্যান্ড নিউ লাগেজ ছিল। সঠিক, এটা আমরা গত 12ই মে ঢাকায় তাদের যে বিয়েটা হয়, এবং এই বিয়ের খবরটা যখন জানতে পারে ইলিয়াসের, তখন তার মেয়েকে গত 16ই মে কানাডাতে পড়াশোনার স্টাডি ভিসায় পাঠিয়ে দেয়। মারার কারণ আমরা প্রাথমিকভাবে মোটিভটা যেটা জানতে পেরেছি, এটা হলো পরবর্তীতে যে গোপন বিয়েটা, মেয়ের তো একটা 3 বছর আগে বিয়ে আছে, সেটা সংসারও চলমান। তো এরপরে আরেকটা যে সে গোপন বিয়ে হয়েছে পরিবারের অমতে,
এই বিষয়টা তারা ভালোভাবে নিতে পারেনি। এই জন্য ছেলেকে বা বাতিজা যে ছেলেকে ডিসিস্টকে সে হুমকিও আছে, হুমকির রেকর্ডও আমাদের কাছে রয়েছে যে তাকে জীবনে শেষ করে ফেলবে, তাকে দেখে নিবে, এরকম মর্মে তাকে হুমকি দিয়েছে। মেয়ের বিয়ে 3 বছর আগেই হয়েছে। আব্রাহাম নামে একজন, সে কানাডায় এখন কানাডায় পড়াশোনা করে, স্টুডেন্ট ভিসায় সে কানাডাতে পড়াশোনা করছে। জি, প্রেমটা আমরা যেটা জানতে পেরেছি এটা হলো, যেহেতু স্বামী কানাডায় বসবাস করে এই স্টুডেন্ট ভিসায় মানে সে পড়াশোনা করতে গিয়েছে, এর পরবর্তীতে হয়তো এটা সম্পর্কটা তাদের ডেভেলপ করে থাকতে পারে। সঠিক না, ঢাকা থেকে পরিকল্পনা হয়নি। আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি এটা হলো সে ময়মনসিংহে আসে মূলত আগের যে সম্পর্কটা যাতে সুন্দরভাবে শেষ করা যায় এই বিষয়টা আলোচনা করার জন্য আসে মূলত। এবং ওই যে আগের যে হাজবেন্ড আব্রাহামের ফ্যামিলি, তার যে পিতার সাথে আসে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। তো যখন এটা ইলিয়াস জানতে পারে যে ওই ছেলেটা তার ভাতিজা এখানে এসে ওই সম্পর্কটাকে মানে ইয়া করার চেষ্টা করছে, তো তখনই তার ছেলে মৃদুলকে দিয়ে তার বাসায় ডেকে এনে হত্যাকাণ্ডটি ঘটায়। মোট 3 জন গ্রেপ্তার হয়েছে এবং এটা ডাম্পিং এর কাজে যে প্রাইভেট কারটিও আমরা জব্দ করেছি। এটা তারা আসলে অনেকগুলা রোড খুঁজতেছিল কোথায় সেফ একটা প্লেস পায়। তো তারা আমাদের র্যাব অফিসের সামনে দিয়ে অনেকবার গিয়েছে, তো কোথাও অনেক লোকজন বা অনেক সময় থাকার কারণে তারা পারেনি। পরে ওরা আমাদের মনতলা ব্রিজ জায়গাটা আইসোলেটেড হওয়ার কারণে ওখানে ওরা বেছে নেয় এই জায়গাটা। আমরা জানি সচরাচর হত্যা করা হয়, কিন্তু এইভাবে মরদেহ নিয়ে আগে যে ঘটায় এই বুদ্ধি তারা কিভাবে আসলো? প্রাথমিকভাবে আপনাদের কাছে কিছু বলছে? এটা আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি, এটা মূলত এখানে যে শ্বশুর বা চাচা ইলিয়াস সাহেবের মাথা থেকে ওনার চিন্তা প্রসূত এটা, বা এটা পারভার্টেড ওনার যে থট আমরা ধারণা করছি। মোবাইলের দোকানে চাকরি করে এসে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। প্রথম আমরা তো তার পরিচয়টা আমরা বের করি, পরিচয়টা বের করাটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। পরিচয়টা আমরা মূলত সোশ্যাল মিডিয়ার সহায়তায় করি এবং আপনাদের সহায়তা এখানে ছিল এই বিষয়টা। আমরা প্রয়োজনে আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করব। আমরা ইনভেস্টিগেশনের স্বার্থে দরকার হলে আমরা অবশ্যই ওনাকে আমরা এটা করতে পারি, জিজ্ঞাসাবাদের আওতায় আনতে পারি। আমরা এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো পাইনি, আমরা তদন্তে আমরা আরো বলা যাবে। একটা বিষয় আমরা জানতে পেরেছি সেটা হলো যে যাতে পরিচয় শনাক্ত না করা যায় সেজন্য আঙ্গুলের সঠিক, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা জানেন তথ্য প্রযুক্তিতে আমরা পরিচয় শনাক্ত করি। এটা এখানে যেটা করেছে, এখানে যেহেতু উনি এক্স আর্মি পার্সন ছিলেন, উনি জানতেন বিষয়টা, এই জন্য ডিসিস্টের আঙ্গুলের যে ফিঙ্গার ইমপ্রেশন গুলো সব ডিস্ট্রয় করা হয়েছিল এবং তারা কিন্তু একদম শুধু খুব হ্যান্ড গ্লাভস পরে তারপরে এই লাশটাকে যে খণ্ডিত করা হয়েছে, গ্লাভস পরে। ওইটা আপনার দিয়ে চাপাতি দিয়ে নিজেরই করছে বাথরুমের মধ্যে নিয়ে, সেখানে আমরা আলামত পেয়েছি ওই বাসায়। এটা আমরা তদন্তে আমরা দেখবো এই বিষয়গুলো।